আজকে যে লীলা পরিবেশন হবে লীলাটির নাম রূপানুরাগ। কোন লীলা? রূপানুরাগ, রূপ যুক্ত অনুরাগ। বুঝেছেন? ও মায়েরা, রূপ তো সবাই বোঝেন তাই না? রূপ, বাবা গায়ের রং যদি একটু ফর্সা হয় না, কি সুন্দরী গো, বা কি সুন্দর গো। গায়ের রং ফর্সা হলেই রূপ ভাবি আমরা। কিন্তু মনে রাখবেন ভক্তমণ্ডলী, গায়ের রং ফর্সা হলে যদি রূপ হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেমন ফর্সা ছিলেন বলুন তো দেখি। দুধে আলতাতে গায়ের গোলা রং ছিল না ভগবানের? কেমন ছিল? কুচকুচে কালো। কৃষ্ণ কেমন? কুচকুচে কালো। তার রূপ আস্বাদনের জন্য এত ভক্ত বসে থাকতাম। বলো শোনো, গায়ের রং ফর্সা হলেই তাকে রূপ বলে না। রূপ কাকে বলে? রস সাহিত্যে তারও ব্যাখ্যা রয়েছে। অঙ্গানি ভূষিতন্নেব কেনচিৎ ভূষণাদিনা তেন ভূষিতবদ ভাতি তদ্রূপম ইতি কথ্যতে। রূপ কাকে বলে? অঙ্গানি ভূষিতন্নেব। ও ভক্তমণ্ডলী, সারা গায়ে কোনো গয়না নেই, কোনো গয়না নেই, অথচ দেখে যদি মনে হয় এক গা গয়না পরে বসে আছে। মনে করুন হাতে কোনো আংটি নেই, দেখে মনে হচ্ছে সব আঙুলে আংটি পরানো। কানে কোনো কুণ্ডল নেই, দেখে মনে হচ্ছে বড় বড় দুটো কানের ঝুলছে। গলাতে কোনো হার নেই, দেখে মনে হচ্ছে গলা ভর্তি হার পরে রয়েছে। এক কথায় সারা গায়ে কোনো গয়না নেই, দেখে যদি মনে হয় এক গা গয়না পরে বসে আছে। এই রকম অপূর্ব শোভা কোনো অঙ্গে থাকলে তবেই তাকে বলা হয় রূপ। আজকে আস্বাদনের বিষয় কি বলেছি? রূপানুরাগ, রূপ যুক্ত অনুরাগ। অনুরাগ কাকে বলে? ও মায়েরা, অনুরাগ কাকে বলে জানেন? তারও ব্যাখ্যা রয়েছে রস সাহিত্যে। সবই তো শাস্ত্র। এই সাহিত্যের ইতিহাস এত উচ্চ স্তরের। মনে রাখবেন ভক্তমণ্ডলী, কীর্তন কিন্তু হালকা জিনিস নয়। কীর্তন বড় উচ্চ স্তরের রস সাহিত্য। শুধু ওই কে আনিল রে, কোথায় ছিল রে, ও মনে রটনা, এই করে দিয়ে চলে গেলাম, সেই জিনিস কিন্তু কীর্তন নয়। কীর্তন বড় উচ্চ স্তরের রস সাহিত্য। অনুরাগ কাকে বলে? মন দিয়ে শুনে নিন। উজ্জ্বল নীলমণিগ্রন্থে বর্ণনা করা হয়েছে অনুরাগ কাকে বলে। সদা অনুভূতম অপি কুড়িয়াং নবত নবত প্রিয়ম রাগন ভবন নবন নবন অনুরাগ ইতি উচ্যতে। অনুরাগ কাকে বলে? সদা অনুভূতম অপি, সব সময় তাকে দেখছেন। ও মায়েরা, আপনারা বেশি করে শুনে নিন। সব সময় তাকে দেখছেন, এমন নয় 6 মাস বিয়ে হয়েছে, বান্ধবীদের কাছে স্বামীর কি প্রশংসা গো। এই আমার বিয়েতে এলি না তো, আমার স্বামী না অমুক সিনেমার নায়কের মতো দেখতে। এলে একবার চোখ ফেরাতে পারবি না। 6 মাস, 6 মাস পর 1 বছর হলো, দূর দূর একই পচা মুখ রোজ দেখতে ভালো লাগে। এ যদি হয় তাহলে অনুরাগ নয়। অনুরাগ কাকে বলে? সদা অনুভূতমপি কুড়িয়াং নবত নবত প্রিয়ম, সব সময় তাকে দেখছেন, অথচ যতবার দেখবেন ততবার যদি আপনার কাছে নূতন বলে মনে হয়। রাগন ভাবন নবন নবন, তার সঙ্গে প্রেমের মুহূর্ত যদি রোজ নূতন বলে মনে হয়, এই রকম অন্তরে ভাব জাগলে অনুরাগ ইতি উচ্যতে, তাকেই বলা হচ্ছে অনুরাগ। মিলনের পরের প্রেম, বুঝেছেন? অনুরাগ। মিলনের আগের প্রেমটার নাম পূর্বরাগ। আমার আগে যে জন্মায় তাকে কি বলি? পূর্বজ। পূর্বজ মানে দাদা। আর আমার পরে যে জন্মায় তাকে বলি অনুজ। অনুজ মানে ভাই। তা মিলনের আগের প্রেমটার নাম পূর্বরাগ, আর মিলনের পরের প্রেমের নাম অনুরাগ। আজকে আস্বাদনের বিষয়বস্তু রূপানুরাগ। ভগবানকে দেখে কেমন দশা রাধারানীর, সেই কথা আজকে আমরা আস্বাদন করব। এবার চলুন সবাই মিলে মধুময় বৃন্দাবন ধাম, সেখানে গিয়ে দেখি ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে কেমন। সুন্দর ভজন আস্বাদন করতে করতে আমরা বৃন্দাবন যাব। এই যে আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে বসে বসে কীর্তন গাইছি, এগুলো তো ভক্তির জন্যই গাইছি। ভক্তি আছে বলে শুনছি। আপনারা যে বসে বসে কীর্তন শুনছেন, আপনাদের মনের ভেতর ভক্তি আছে বলে আপনারা কীর্তন শুনছেন। আমরা না হয় কীর্তনিয়ারা এইটা না পেলে কীর্তন গাইবে না, এত দূর থেকে আসবে না বাবা। বীরভূম থেকে আসতে হয়, 7-8 ঘন্টা লাগে সময় আপনাদের এখানে আসতে, বুঝেছেন? 7-8 ঘন্টা সময় লাগে। তত দূর থেকে এটা না পেলে আসবে না। তা আপনাদের ক্ষেত্রে তো আর তা নয়, আপনারা ভক্তির জন্য বসে আছেন। এই ভক্তি কি করে পাওয়া যায়? পাইও জি মানে
राम रतन धन पायो पायो जी मैंने। ध्वनि निताई गौर हरि बोल। पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो। वस्तु अमूलक दी मेरे सदगुरु वस्तु अमूलक दी मेरे सतगुरु वस्तु अमूलक दी मेरे सदगुरु वस्तु अमूलक दी मेरे सतगुरु कृपा कर अपनायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो। এই রামরত্ন ধনই আসলে ভক্তি ধন। বস্তু অমূলক দি মেরে সদগুরু কে দিয়েছেন আমাকে ভক্তি ধন? আমার সদগুরু। বাজারে কিনতে পাওয়া যায় না। হ্যাঁ গো ও মায়েরা, আপনাদের এই শহর আর বাজারে মানে কোন দোকানে গিয়ে যদি বলেন এই আগামীকাল সকালবেলা এই আমাকে 250 গ্রাম ভক্তি দাও তো, 250 গ্রাম ভক্তি দাও, য টাকা নেবে নেবে 250 গ্রাম ভক্তি দাও, দিতে পারবে? পয়সা দিয়ে ভক্তি পাওয়া যাবে না। কে দিয়েছেন? বস্তু অমূলক दी मेरे सदगुरु वस्तु अमूलक दी मेरे सतगुरु कृपा कर अपनायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो। এই রাম রত্ন ধন কেমন ধন ও ভক্তমণ্ডলী? এই ধন এমন ধন, রাস্তায় মনে করুন 5 লাখ টাকা নিয়ে গেলেন, চোর চুরি করতে পারে। আবার ওই 5 লাখ টাকা নিয়ে বাজারে গেলেন, কেনাকাটা করলে খরচ হবে। কিন্তু রাম রত্ন ধন এমন ধন, চোর না লুটে খরচ না খুটে, चोर ना लूटे खर्च ना फूटे। ये राम रतन धन ऐसा धन है जिसको लुटेरा लूट नहीं ले जा सकता। जिसको जितना बांटो उतनी बरत जाता है। ये राम रत्न धन যত বিতরণ করবে তত বাড়বে। चोर न लुटे खर्च न खूटे, खर्च न खूटे खर्च ना फूटे। बस दिन दिन बरत समायो पायो जी मैंने राम रतन धन पायो 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 पायो जी मैंने राम रतन धन पायो। जन्म जन्म की पूंजी पाई, जन्म जन्म की पूंजी पाई। जन्म जन्म की पूंजी पाई, जन्म जन्म की पूंजी पाई। धीरे धीरे धीरे। जन्म जन्म की पूंजी पाई, जग में सब खोवायो पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो
सच की नाव खेवटिया सदगुरु सच की नाव। এই ভক্তি ধন সত্যের নৌকার উপর বসতে হবে, নৌকা চালাবে কে? সদ্গুরু। सच की नाव खेवटिया सदगुरु सच की नाव खेवटिया सद्गुरु भवसागर तरवायो पायो जी मैंने राम। राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो। এত সুন্দর ভজন যিনি রচনা করেছেন তার নাম, তাকে আমরা বলি রাজস্থানের সাধিকা, তার নাম মীরাবাই। मीरा के प्रभु गिरधर नागर 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 गिरधर नागर गिरधर नागर गिरधर नागर गिरधर नागर मीरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरधर नागर मीरा हरख हरख जस गायो पायो जी मैंने राम रतन धन पायो 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 पायो जी मैंने राम रतन धन राम रतन धन राम रतन धन पायो। पायो। সবাই মিলে বলুন বৃন্দাবন ধাম কি जय राधा रानी की जय गोपीनाथ की जय निज निज गुरु महाराज की जय পিতা মাতা কি। जय এই শেষেরটা একটু প্রাণ ভরে হতে হবে, বুঝেছেন? শেষেরটা একটু যদি প্রাণ ভরে হয় বাকিগুলো ধীরে হলেও ক্ষতি নেই। আর সবগুলো বৃন্দাবন ধাম কি জয়, গুরু মহারাজ কি জয়, গোপীনাথ কি জয়, পিতা মাতা কি জয়। তাহলে জগতে রক্ষা করার কেউ নেই। কেন? ভারতীয় দর্শনে বলা হচ্ছে সবার ওপরে বাবা মা, বুঝেছেন? পিতৃদেব ভব মাতৃদেব ভব, বাবা মা সবার ওপর ভগবানের সমান। আমার কথা নয় কিন্তু, ভারতীয় দর্শনে বলা হচ্ছে পিতৃদেব ভব মাতৃদেব ভব, বাবা মা ভগবানের সমান। দ্বিতীয় ধাপে আচার্য দেব ভব, শ্রী গুরুদেব ভগবানের সমান। সেটা শিক্ষাগুরু হতে পারে, দীক্ষাগুরু হতে পারে, কিন্তু মা বাবার ওপরে নয়। মা বাবার পরের ধাপেই আচার্য দেব ভব। আমরা কিছু বোকা শিষ্য আছি, বোকা শিষ্য, মা বাবাকে দেখি না, খেতেও দিই না, পড়তেও দিই না। গুরুদেবের একটা বড় মতো চিত্রপট বাড়িতে টাঙিয়ে রেখেছি, রোজ ধূপ দেখাচ্ছি, রোজ প্রদীপ দেখাচ্ছি, রোজ মালা পরাচ্ছি, তাদের দ্বারাও কিচ্ছু হবে না। মনে রাখবেন, ভারতবর্ষের বুকে যতজন অবতার এসেছেন, যতজন মহাপুরুষ এসেছেন, তারা কিন্তু কেউ কোনোদিন নিজের মা বাবাকে অবজ্ঞা করেননি। স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেখুন, রামকৃষ্ণ ঠাকুর এত বড় মাতৃভক্ত ছিলেন। রামকৃষ্ণ ঠাকুর তোতাপুরীর নিকট থেকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছিলেন, কিন্তু মা বারণ করেছিলেন বলে জীবনে কোনোদিন গেরুয়া পরেননি। সারা জীবন সাদা কাপড় পরে কাটিয়ে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। বিবেকানন্দকে দেখুন, তারই যোগ্য শিষ্য। প্রতি মাসে চাল ডাল বেচে একটা টাকা নিজের মাকে পাঠিয়ে দিতেন। বড়নগরের মানুষজন শুনে বলেছিল যত সব ধান্দাবাজের দল,
সন্ন্যাসী হয়েও মাকে টাকা পাঠাই, যত সব ধান্দাবাজের দল। তখন বিবেকানন্দ বলেছিলেন, সন্ন্যাসী হয়েছি বলে তো আর হৃৎপিণ্ড বাইরে বার করে রাখিনি, আমার মা হচ্ছেন আমার হৃৎপিণ্ডের সমান। হৃৎপিণ্ড সুস্থ থাকলে যেমন দেহ সুস্থ থাকে, আমার মা সুস্থ থাকলে আমার ভজনাটাও সুস্থ হবে। চৈতন্য মহাপ্রভু দেখুন, গৌরহরি তিনি কম্বর মাতৃভক্ত ছিলেন। সন্ন্যাসের পর তার মনের ইচ্ছা জাগলো, আমি বৃন্দাবন দেখবো, বৃন্দাবন চলে যাব। সতী মাতা বলে দিলেন, ওরে অনিমাই, যতদিন আমি আছি বৃন্দাবন বহু দূরের পথ, চলে যাস না, তোর খোঁজ খবর পাবো না। যতদিন আমি আছি তুই ততদিন শ্রীক্ষেত্র নীলাচল পুরী ধামে গিয়ে থাক। পুরীতে গেলে বাংলার থেকে কত ভক্ত পুরী যাচ্ছে, বারবার গিয়ে তোর খোঁজ খবর এনে আমাকে দেবে। এত বড় মাতৃভক্ত ছিলেন, যার জন্য সবার ওপরে মা বাবা, দ্বিতীয় ধাপে আচার্য দেব ভব, তৃতীয় ধাপে অতিথি দেব ভব। অতিথিরাও ভগবানের সমান, তাদের সেবা করতে হবে। এই হচ্ছে ভারতীয় দর্শন, বুঝেছেন? আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজকে আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে কেমন। ও মায়েরা, শ্রীকৃষ্ণকে দেখতে কেমন এ নিয়ে রাধারানী যা কাণ্ড করেছেন না কৃষ্ণের রূপ দেখতে গিয়ে। জানেন, আজকে রাধারানী কৃষ্ণের রূপ দেখতে গিয়ে যা কাণ্ড করেছেন, রাধারানী বলে প্রাণে বেঁচে গেছেন। রাধারানীর জায়গায় যদি অন্য কেউ হতো, না জানি তার কপালে কি জুটত। শুনে নিন, রাধারানীর যা দজ্জাল শাশুড়ি আর ননদ, ও মায়েরা, এরকম দজ্জাল শাশুড়ি আর ননদ হলে তার সংসার হয়ে গেল, বুঝেছেন? রাধারানীর শাশুড়ি মা যা দজ্জাল শাশুড়ি আর যা দজ্জাল ননদ, ও যদি 19 তল 20, বুঝেছেন? রাধারানীর শাশুড়ি মায়ের নাম কি জানেন না? হ্যাঁ, কি নাম? জটিলা বুড়ি। এই তো ঠিক বলেছেন, রাধারানীর শাশুড়ি মায়ের নাম জটিলা বুড়ি। রাধারানী ননদের নাম কুটিলা। হ্যাঁ, রাধারানীর স্বামীর নাম আয়ান। ঠিক তো, এই তো আপনারা সব জানেন। রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম, সব যদি আমরা বলে দেবো তুমি কি করতে এসেছ, তাই না? সব যদি আমরা বলে দেবো তুমি কি করতে এসেছ। শুনে নিন, রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম বাবারা ভুলে গেলেও মারা জীবনে বলবেন না, আমি বলে দিতে পারি। আজকে বলে দিচ্ছি নামটা। বাবারা ভুলে যেতে পারেন, কিন্তু মারা জীবনে বলবেন না। কেন? রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম হচ্ছে গোল ঘোষ। গোল ঘোষ বলবেন মায়েরা? রান্নাঘরে গোল আলু, গোল টমেটো, গোল কুমড়ো, সারাদিন গোল গোল আলু, গোল গোল টমেটো নিয়ে মায়েদের রান্নাঘরে কাজ কারবার। যখনই আলু বটির সামনে ধরবেন, যখনই আলু, তখনই মনে পড়ে যাবে গোল ঘোষ। এই গোল আলু, গোল টমেটো দেখলে গোল ঘোষ মনে পড়ে যাবে। তা রাধারানী দজ্জাল শাশুড়ি আর ননদিনী। রাধারানীর বাবা রাধারানীকে বিয়ের সময় যৌতুকে একটা সোনার কলসি দিয়েছিলেন। রাধারানীর বাবার নাম বৃষভানু রাজা, রাধারানীর মায়ের নাম কৃত্তিদা। মনে রাখবেন, রাধারানীর মায়ের নাম কৃত্তিদা, বাবার নাম বৃষভানু রাজা। এবার সোনার একটা কলসি দিয়েছিলেন বিয়ের সময় যৌতুকে। আজকে বাড়িতে কালী পুজো তো রাধারানীদের। রাধারানীকে তার শাশুড়ি মা বলছেন, এই রাধে শোন, বাড়িতে লোকজন আছে, আজকে তুই সোনার কলসিটা নিয়ে তাড়াতাড়ি করে যাবি, যমুনায় গিয়ে জল নিবি আর তাড়াতাড়ি চলে আসবি। এই আনতে চলেছে, এইটাই নেবে। রাধারানী জল ভরতে যাচ্ছেন। তোরা আইনা গরি লয়ে গা গরি। না না, তুমি দেখো, তুমি দেখো। বাবা দেখুন অন্যা নিয়ে দাঁড়িয়ে আছে, ও এটা ভালো পারে। যমুনায় জল আনতে যাই, তোরা আইনা গরি। বলুন ধ্বনি নিতাই গৌর হরি বল। জল আনার ছলে। ও মায়েরা, এবারে বলুন তো দেখি, কাঠটা ভালো হচ্ছে? কাঠটা ভালো হচ্ছে বলবেন কিন্তু। হ্যাঁ, জল আনার ছলে কলসি ফেলে আমি দেখবো প্রাণের শ্যামর। জল আনার
কলসি ফেলে দেখব প্রাণের শ্যামরায় জলানার ছলে কলসি ফেলে ও যা করে জল আনতে যাচ্ছিল এমন দেখব প্রাণের শ্যামরায়। ও মায়েরা এরকম করে কেউ জল আনতে যায়? জলানার ছলে কলসি ফেলে দেখব প্রাণের শ্যামরায় জলানার ছলে কলসি ফেলে দেখব প্রাণের শ্যামরায়। আয়না গরিল এ গাগরি আনতে যাই তোরা আয়না গরি লয়ে গাগরি যমুনায় জল আনতে যাই তোরা আয়না গরি লয়ে লয়ে গাগরি। যমুনায় জল আনতে যাই। যমুনায় জল আনতে গিয়েছেন শ্রীমতী রাধা রানী। এবার যমুনার ঘাটে নেমে এদিক ওদিক তাকিয়ে দেখছেন আমি একা জল ভরতে এসেছি না আর কেউ এসেছে। এদিক ওদিক তাকিয়ে দেখছেন, এদিক ওদিক তাকিয়ে দেখছেন জল নিতে এসেছেন তো মায়েরা। জল নিতে গিয়ে প্রথমে কি করতে হয়? কলসিটা নিয়ে বাবা দেখুন কেমন অভ্যেস আছে, দেখুন কলসিটা নিয়ে জল একটু ঘুরিয়ে দিচ্ছেন আর এদিক ওদিক তাকিয়ে দেখছেন আমি একা জল নিতে এসেছি না আর কেউ এসেছে। এদিক ওদিক তাকাতে গিয়ে হঠাৎ করে রাধারানীর নয়ন পড়ে গেছে ওই কদম। হঠাৎ করে নয়ন পড়ে গেছে ওই কদম তলায়। কদম তলায় গোবিন্দ মার তখন কদম্ব বৃক্ষে হিলন দিয়ে বাঁশি বাজাচ্ছেন। ও ভক্তমণ্ডলী, গোবিন্দের এই বংশীর ধ্বনি শুনে গোবিন্দের রূপ দেখতে গিয়ে রাধারানীর হাতের কলসি হাত ফসকে কোথায় দূরে চলে গেছে। কলসি মনে মনে ভাবছে হায় রে ভাগ্য ভালো ছিল, এতদিন বাক্সের মধ্যে ভরা ছিলাম তো, ভাগ্য ভালো ছিল রাধারানীর কাছে উঠতে পেরেছিলাম, ভাগ্য আরো ভালো সংসার যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে গেলাম। এই বলে ভাসতে 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 কলসি বহুদূর চলে গেছে। অনেকক্ষণ ধরে রাধারানী গোবিন্দের চাঁদ বদন গোবিন্দের রূপ দর্শন করছে। একেবারে চরণ থেকে বদন, বদন থেকে চরণ, আপাদ মস্তক গোবিন্দের রূপ দর্শন করছেন রাধারানী। অনেকক্ষণ ধরে গোবিন্দের রূপ দেখতে দেখতে রাধারানী হঠাৎ করে মনে পড়ে গেছে কি আমি তো রূপ দেখতে আসিনি, আমি তো রূপ দেখতে আসিনি, আমি তো জল ভরতে এসেছিলাম। আমি রূপ দেখতে আসিনি, আমি জল ভরতে এসেছিলাম, আমার কলসি কোথায় গেল? তাকিয়ে দেখছেন জলেও, যমুনার জলেও কলসি নেই, আবার ডাঙাতেও কলসি নেই। ও মায়েরা, এবার সোনার কলসি হারিয়ে যদি বাড়ি ফেরে রাধারানী আর ওই রকম দজ্জাল শাশুড়ি আর ননদ, দশা কি হবে একবার ভাবুন। সোনার কলসি হারিয়ে যেই না এসেছেন, প্রথমেই ননদিনী কুটিলা, বৌদি ও বৌদি, মা তোমাকে সোনার কলসি দিয়ে পাঠালো না, কলসি কই, খালি হাতে এসছো কেন? রাধারানীর মুখ দিয়ে কোনো উত্তর নেই। কুটিলা বলছেন ও মা তোকে বারবার বারণ করলে, ওকে দিস নে, সোনার কলসি দিস নে, তাই হলো। বৌদি কলসি হারিয়ে এসেছে, দেখ দেখ। জটিলা বুড়ি এসে বলছে এই পরমুখী বল তুই কলসি কোথায় হারালি? কুটিলা আবার বলছে বৌদি তুমি না এসে তুমি ডুবে মরলে পারতে, কলসিটা যদি আসতো তাহলে তো ভালো হতো। এই যখন বকাবকি শুরু করেছেন না ও মায়েরা, রাধারানীর অষ্টসখী রাধারানীকে এসে ঘিরে ধরেছেন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা আর ইন্দুরেখা, এই 8 জন সখী এসে রাধারানীকে ঘিরে ধরে বলছেন ও মা, জটিলা বুড়িকে বলছেন ও মা, এই সামান্য কারণের জন্য আমাদের বান্ধবীকে এত বকাবকি করবেন না।
ও তো বিষভানু রাজার মেয়ে, ওর বাবাই তো দিয়েছিল সোনার কলসিটা বিয়ের সময়। আগামীকাল ওর বাবাকে বলে ওই রকম দুটো সোনার কলসি আপনার জন্য এনে দেবো। ওই করো, ওই করে করেই তোমরা ওর মাথাটাকে খেয়েছো, নিয়ে চলে যাও আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যাও। এই বলে রাধারানীকে দূরে পাঠিয়ে দিলে। রাধারানীকে দূরে যখন নিয়ে এসেছেন, ললিতা বিশাখা জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে রাধে, এই জায়গাটা মন দিয়ে শুনবেন। ও রাধে, আমরা কাঁসার কলসি পেতলের কলসি হারিয়ে এলে কত দুঃখ করি, তুই সোনার কলসি হারিয়ে এলি অথচ একবারও দুঃখ নেই, কি হয়েছে তোর? এই রাধে কি হয়েছে? রাধা রানী বলে উঠলেন, ললিতা রে, তোরাও কি আমার শাশুড়ি ননদিনীর মতোই অন্ধ হলি? অন্ধ হলি। তোদের কি প্রেম মাখা নয়ন নাই, তোদের কি অনুরাগের নয়ন না? নয়ন না। চেয়ে দেখ দেখ একবারে আমার পানে, যদিও যমুনাই জল আনতে গিয়ে আমি একটা সোনার কলসি হারাই এসেছি। কিন্তু আমি কি এনেছি জানিস রে সখী? আমি দুটি নয়ন কলসি ভরে এনেছি, নয়ন কলসি ভরে এনেছি, দুটি নয়ন কলসি, কলসি ভরে এনেছি। ওই রূপ সাগরে ডুবাইয়ে আমার দু নয়নের রূপ জালে গেছে। ওই রূপ সাগরে ডুবাইয়ে দু নয়নের রূপ জালে গেছে। রূপ সাগরে ডুবাইয়ে আমার দু নয়নের রূপ জালে গেছে। গোবিন্দে সাগরে ডুবাইয়ে দু নয়নের রূপ জালে গেছে। রূপ সাগরে ডুবাইয়ে দু নয়নের রূপ জালে গেছে। রূপ সাগরে ডুবাইয়ে দু নয়নের রূপ জালে গেছে। রূপ সাগরে ডুবাইয়ে নিতাই গৌর হরি হরি ডুবাইয়ে দু নয়নের রূপ জালে গেছে। রূপ সাগরে ডুবাই 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 দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি গোবিন্দের রূপ সাগরে ডুবিয়ে দুটি নয়ন কলসি ভরে এনেছি। রাধারানী বলছেন, ললিতা রে, এই ললিতা, আজকে আমার গোবিন্দের রূপ দেখতে গিয়ে আমার কি মনে হয়েছে জানিস? কি মনে হয়েছে? আমার মনে হয়েছে বিধাতা তো যোগ্য সৃজন জানে না। রাধারানী আক্ষেপ দেখুন ও মায়েরা। রাধারানী বলছেন, আজকে গোবিন্দের রূপ দেখতে গিয়ে আমার কি মনে হয়েছে জানিস ললিতা? আমার মনে হয়েছে বিধাতা তো যোগ্য সৃজন জানে না। বিধাতা গোবিন্দের অঙ্গে দিল রূপের ডালি, আমায় দেখার জন্য দিল মাত্র দুটি নয়ন। দুটি নয়ন দিল দিল, তাতে আবার পলক দিয়ে ঢেকে দিল। ওই পলক যদি নাই বাদিত বিধি, আমি তো প্রাণ ভরে গোবিন্দের রূপ দেখতে পেতাম। ললিতা, বিধাতা যোগ্য সৃজন জানে না। ওই দেখ, আমাকে দিয়েছে মাত্র দুটি নয়ন আর গোবিন্দের অঙ্গে দিয়েছে রূপের ডালি। ললিতা বলছে, এই রাধে, তুই
তুই গোবিন্দকে ভালোবাসিস বলে তোকে দুটির বেশি নয়ন দেবে নাকি? সবাইকে দুটো করে নয়ন দিয়েছে, তোকেও দিয়েছে। রাধারানী বলছেন, ললিতা তুই জানিস না, ভাই দেখ, চাষি ভাইদের উপকার করে কেঁচো, তাকে করেছে চক্ষুহীন, আর আরশোলা মানুষের ক্ষতি করে তাকে দিয়েছে কুঞ্জাক্ষী। এমন একজন দেবতা আছে, তার 5টি মাথা, পঞ্চানন ভোলানাথ, 5টি মাথা, প্রত্যেকটি মাথায় 3টি করে নয়ন। 3টি করে নয়ন হলে 3 পাঁচা 15টি নয়ন দিয়েছে ভোলানাথকে, আমাকে দিয়েছে মাত্র 2টি নয়ন। আবার এমন একজন অসুর আছে, লঙ্কার অধিপতি, তার কটি মাথা? রাবণের কটি মাথা মায়েরা? 10টি মাথা, প্রত্যেকটি মাথায় 2টি করে নয়ন হলে 10 দুগুণে 20টি নয়ন দিয়েছে রাবণকে, আমাকে দিয়েছে মাত্র 2টি নয়ন। আবার এমন একজন দেবতা আছে, সারা গায়ে 1000টা চোখ নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। গৌতম ঋষির অভিশাপে দেবরাজ ইন্দ্র, তার গায়ে 1000টা লোচন চিহ্ন। গৌতম ঋষির স্ত্রী অহল্যার রূপে যখন দেবরাজ ইন্দ্র আকৃষ্ট হন, গৌতম ঋষি বলে, ওরে ইন্দ্র, গুরুপত্নী মানে মা, তুই তার রূপে আকৃষ্ট হয়েছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর সারা গায়ে সহস্র যোনি চিহ্ন হোক। পরবর্তীকালে দেবতাদের অনুরোধে অভিশাপটা একটু পাল্টে বলা হলো সহস্র লোচন চিহ্ন হোক। 1000টা চোখ নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই দেবরাজ ইন্দ্র, আমাকে মাত্র 2টি নয়ন, আমি গোবিন্দ ভালোবাসি বলে আমাকে মাত্র 2টি নয়ন দিয়েছে। তাই বলি ললিতা রে, বিধাতা তো যোগ্য সৃজন জানে না, বিধাতা গোবিন্দের অঙ্গে দিল রূপের ডালি, আমায় দেখার জন্য দিল মাত্র 2টি নয়ন। 2টি নয়ন দিল, তাতে আবার পলক দিয়ে ঢেকে দিল। ও মায়েরা, রাধারানী বলছেন 2টি নয়ন দিয়েছে আপত্তি নেই, কিন্তু আবার পলক দিয়ে দিল। হ্যাঁ রে, সবাইকে পলক দিচ্ছে, তোকেও পলক দিচ্ছে। পলক ছাড়া কোনোদিন চোখ হয়? ও মায়েরা, হয়? রাধারানী বলছেন, পলক ছাড়াও চোখ হয়, তুই জানিস না রে ললিতা। ওই অগাধ জলের মাছ, মাছের দিকে তাকিয়ে দেখেছিস? কেন মিনের আখি দিলে না বিধি, কেন মিনের আখি দিলে না বিধি, আমি অপলকে কৃষ্ণ হেরতাম, মিনের আখি দিলে না বিধি, আমি অপলকে কৃষ্ণ হেরতাম, আমার মনে হলে আমি দেখতে পেতাম অপলকে কৃষ্ণ হৃদয় গৌর হরি হরি বল। অপলকে কৃষ্ণ হেরতাম, মনে হলে আমি দেখতে পেতাম অপলকে কৃষ্ণ হেরতাম, মিনের আখি দিল না বিধি, মিনের আখি দিল না বিধি। বলল, আমাকে কেন মাছের মতো করে চোখ দিল না? রাধারানীকে ললিতা বলছে, হ্যাঁ রাধে, তাহলে আমরা সখীগণ রয়েছি তোর কাছে। ও রাধে, রাধে, তুই গোবিন্দের রূপ দেখতে গিয়ে তোর 2টি নয়ন কুম্ভ গোবিন্দের রূপে ভরে এনেছিস, তাহলে গোবিন্দকে দেখতে কেমন আমাকে একটু দেখিয়ে দে, আমাদেরকে একটু শোনা গোবিন্দকে দেখতে কেমন। ললিতা বলছে, এই জায়গাটা মন দিয়ে শুনবেন, ললিতা বলছেন, ও রূপের কথা একবার বলে শোনা। রাধারানী বলছেন, শুনবি তোরা আমার গোবিন্দের রূপ কেমন, তবে দেখিস যারা আমার গোবিন্দকে ভালোবাসে না তারা যেন এখানে কেউ না থাকে। যারা আমার গোবিন্দকে ভালোবাসে না তারা যেন এখানে কেউ না থাকে, শুধু আমার গোবিন্দকে যারা ভালোবাসে তারাই আমার গোবিন্দের রূপের কথা শুনবে। তবে মন দিয়ে শোন আমার গোবিন্দের রূপটি কেমন। প্রথমে সংস্কৃততে বলে নেব, তারপর বাংলায় বলবো, বুঝেছেন? जन्माढ्नीलोपैकं सयोग माया बलं दर्शयता गृहीतम। গোবিন্দের রূপ এমনি নয় ভক্তমণ্ডলী,
জন্মার্ধনীলোপৈকম স যোগমায়াবলং দর্শয়তা। যোগমায়ার অপূর্ব বলের প্রভাবে অরূপ রতন ধনকে আমরা রূপবান করে দেখতে পাই। ভগবান এত সহজ, যোগমায়ার কৃপা ছাড়া কোনো দিন ভগবানের রূপ আস্বাদন হবে না। আমাকে অনুরোধ করা হয়েছে এখানে একটু যোগমায়ার মন্ত্র যেন দু চারটে বলি আপনাদের সামনে, যার জন্য সবাই মিলে একটু করজোর করে বসুন। সেই যোগমায়ার কাছে প্রাণ ভরে আমরা আস্বাদন চাইব, সবাই মিলে প্রার্থনা করব, হে মা যোগমায়া আমাদেরকেও এমন নয়ন দিও যার দ্বারা গোবিন্দের রূপ দর্শন হয়। ওম নমঃ চণ্ডিকাयै নমঃ। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষৎকারः স্বরাতমিকা স্বধাতমক্ষরে নেত্রে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्य विशेषतः तवेव सातं सावित्री त्वं देवी जननी परा। तवेव धार्यते सर्वं तवैतत्सिच्यते जगत् तवैतत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा। विशिष्टो सृष्टिरूपा च प्रीतिरूपा च पालने यदा संगीतिरूपान्ते जगतो स जगन्मये। महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरिः। प्रकृतिस्तञ्च सर्वस्य गुणात्रविभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा। त्वं श्रीस्तमेश्वरी त्वं हि स्तं बुद्धिर्वधो लक्षणा। लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति खान्तिरेव च। खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चाकणी बाणा भुजोडी प्रणयायुधा। सौम्य सौम्यतरा शेष सम्यक्भस्तुति सुन्दरी। परा परानंग परमात्मेव परमेश्वरी। परा परानंग परमात्मेव परमेश्वरी। परा परानंग परमात्मेव परमेश्वरी। ভেবে দেখ মন কেউ কারো নয়। ভক্তমণ্ডলী, বীরভূম জেলার ছেলে তো, বীরভূম জেলা যেমন নিতাইকে নিয়েও গর্ববোধ করে, বুঝেছেন, নিতাই আমার জেলাতে জন্মেছেন, সেরকম বীরভূম জেলা শক্তি আরাধনাতেও কোনো অংশে কম নয়। কিন্তু শক্তি আরাধনাতেও কোনো অংশে কম নয়, কারণ সতীর 51 পীঠের মধ্যে 5টা পীঠস্থান শুধু বীরভূম জেলাতে। এতগুলো সতীপীঠ কোনো জেলাতে নেই। 5টা সতীপীঠ রয়েছে বীরভূম জেলায়, মনে রাখবেন, 5টা সতীপীঠ। বোলপুরের কাছে রয়েছে কঙ্কালীতলা, একটি সতীপীঠ। বীরভূম জেলার লাভপুরে রয়েছে মা ফুল্লরা, একটি সতীপীঠ। বীরভূম জেলার সাঁইতিয়াতে রয়েছে মা নন্দকেশ্বরী, একটি সতীপীঠ। বীরভূম জেলার নলহাটিতে রয়েছেন মা নলাটেশ্বরী, একটি সতীপীঠ। আর একটা কথা জানো, আরেকটা কথা গো, তারাপীঠ। এই আপনারা ভুল বলবেন বলেই আমি চুপ থাকলাম একটু। তারাপীঠ সতীপীঠ নয় ভক্তমণ্ডলী, আরেকটি সতীপীঠ আছে বক্রেশ্বর ধাম। দুটি ভুরুর মাঝখানটা পড়েছিল মায়ের, যেটিকে বলা হয় আজ্ঞা চক্র। বক্রেশ্বর আমরা শুধু শিব মন্দির আর গরম জল নিয়ে বিখ্যাত জানি। ওই শিব মন্দিরের পিছনে যে মা দুর্গার বিগ্রহ রয়েছে তার নিচেতেই মা মহিষাসুর মর্দিনী রূপে সেই আজ্ঞা চক্র নিয়ে বিরাজ করছেন। 5টি সতীপীঠ রয়েছে বীরভূম জেলায়, আর একটি সাধন পীঠ আছে যার নাম তারাপীঠ। তারাপীঠ হচ্ছে সাধন পীঠ, আর শক্তিপীঠ রয়েছে 5টি পীঠস্থান বীরভূম জেলাতে। আমার গোবিন্দের রূপের কথা শুনবি? তবে শোন, আমি দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে, করতালি দিয়ে, দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে
রে সই দেখে এলাম তারে, দেখে এলাম তারে রে সই দেখে এলাম তারে, দেখে এলাম তারে রে সই দেখে এলাম তারে। তারি একই অঙ্গে এতই রূপ নয়নে না ধরে, তার একই অঙ্গে এতই রূপ নয়নে না ধরে, তারি একই অঙ্গে এতই রূপ নয়নে না ধরে, একই অঙ্গে এতই রূপ নয়নে না ধরে। ও সে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া। ও মায়েরা, চূড়ার ওপর কি থাকে ভগবানের চূড়ার ওপর? তাহাতে ময়ূরের পাখা। কোন দিকে? কোন দিকে? তাহাতে মাথার উপরে তো থাকে, কিন্তু কোন দিকে? হ্যাঁ, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। এই তো সামনের মায়েরা জানেন বাঁ দিকে হেলে থাকে ময়ূরের পাখাটা, আপনারা জানেন না কেন? পুজোর সময় বসে লক্ষ্মী পুজো করতে বসে অষ্টোত্তর শতনাম পাঠ করেন না? করেন? করবেন এগুলো। যারা পড়াশোনা জানেন, মা লক্ষ্মীকে পূজা করতে গিয়ে অষ্টোত্তর শতনাম, সুখ শাড়ির দ্বন্দ্ব এগুলো পাঠ করবেন। যারা জানেন না, যারা পড়াশোনা জানে, তাদের কাছে শুনে শুনে মুখস্থ করে নেবেন। বাড়ির নাতি নাতনিদেরকে বলবে একটু পড়তো পড়তো, আমি শুনে শুনে মুখস্থ করে নিই। রোজ একটা করে লাইন মুখস্থ করবেন, দেখবেন মুখস্থ হয়ে যাবে। ওই সুখ শাড়ির দ্বন্দ্ব কথা শুনেছেন তো সবাই? ওই সুখ শাড়ির দ্বন্দ্বতে দেখবেন লেখা আছে ভগবানের কেন ময়ূরের পাখা বাঁ দিকে। সবাই মিলে করে করতালি দিয়ে হোক সুখ শাড়ি সেই দুটো লাইন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ও গো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, 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 সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। গিরি ধরেছিল না ছাই? তোর গোবিন্দের ক্ষমতা আছে গিরি পর্বত তুলে ধরার? মনে নেই অগস্ত্য মুনিকে পরীক্ষা করতে গিয়ে যা দশা ঘটেছিল তোর গোবিন্দের, তাতে নিজের ওজন নিজে তুলতে পারেনি, সে আবার গোবর্ধন গিরি পর্বত তুলবে। যখন গোবর্ধন গিরি পর্বত তুলেছিল তোর গোবিন্দ, তখন চোখটা কোন দিকে ছিল জানিস? চোখটা ছিল আমার রাধারানীর দিকে, আর রাধারানী নয়নে নয়নে শক্তি দিয়েছিল বলেই তো সম্ভব। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সারি বলে, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, 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 সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। সামনে নয়, সামনে নয়, পিছনে নয়, ডান দিকে নয়, বাঁ দিকেই হেলেছে কেন? কেন হেলেছে শোন সুখ, তোকে বলে দি। সাদিহি বলে, বাঁ দিকে কে দাঁড়িয়ে থাকে? সাদিহি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে। বৃন্দাবন উলুধ্বনি, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই
লীলা শুনবেন, রাসলীলা। ওখানে কি আছে? সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। শাড়ি বলে, শাড়ি বলে আমার রাধা মামে যতক্ষণ নইলে শুধুই মদন বৃন্দাবন। সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান, সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান, সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান, সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান। শাড়ি বলে সত্য বটে বলে রাধার নাম নইলে বিথায় গান। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা। শাড়ি বলছে কি বললি? তোর কৃষ্ণ যদি কদমতলার থানার, ওই কদমতলা থানার আইসি হন, তাহলে আমার রাধারানী কি জানিস? ওই রকম কদমতলার মতো অনেকগুলো থানা যার আন্ডারে আছে, সেই থানার এসপির মতো ক্ষমতা আমার রাধারানীর। গোবিন্দ যদি আইসি হন, রাধারানী এসপি। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, শাড়ি বলে, শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা নইলে যেত না জানা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এবার সুখ শাড়ি দুহু জনার দ্বন্দ্ব ঘুচে গেল, সুখ শাড়ি দুহু জনের দ্বন্দ্ব ঘুচে গেল, সুখ শাড়ি দুহু জনার দ্বন্দ্ব ঘুচে গেল, সুখ শাড়ি দুহু জনের দ্বন্দ্ব ঘুচে গেল। এবারে প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো, চলো বৃন্দাবনে চলো বৃন্দাবন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, 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 বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তাহলে বুঝেছেন ভগবানের কেন মাথায় চূড়া বাম দিকে হেলে? ও সে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া, মোহন মুরলী লয়ে কদম বেহিল, মোহন মুরলী লয়ে কদম বেহিল, মোহন মুরলী লয়ে কদম বেহিল, মোহন মুরলী লয়ে কদম বেহিল। এই ছেলেটি আজকে অনেকদিন পর ভালো করে দাঁড়িয়েছে, বুঝেছেন? অন্যদিন কি হয় বলুন তো, কদম গাছ ছাড়তে আসে, এই যে ও দাঁড়িয়েছে না পিছনে আমার কদম গাছ, অন্যদিন কি হয় জানেন? আমি কোথায় ওর গায়ে হিলান দেব, ওই খিলে আসে মানে। মোহন মুরলী লয়ে কদম বেহিল, মোহন মুরলী লয়ে কদম বেহিল, মোহন মুরলী লয়ে কদম বেহিল, আমি দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন, দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন। এখন গৃহ কর্ম করইতে আলাই সব দেহ, গৃহ কর্ম করইতে এলাই সব দেহ, এখন গৃহ কর্ম করইতে আলাই সব দেহ, গৃহ কর্ম করইতে এলাই সব দেহ। আমার কোনো কাজে মন লাগে না, কোনো কাজে মনে লাগে না, কোনো কাজে মন লাগে না, কোনো কাজে মনে লাগে না, গোবিন্দ রূপ ভাবতে ভাবতে কোনো কাজে মন লাগে না, গোবিন্দ রূপ ভাবতে ভাবতে কোনো কাজে মনে লাগে না, গোবিন্দ রূপ ভাবতে ভাবতে কোনো কাজে মন লাগে না, গোবিন্দ রূপ ভাবতে ভাবতে কোনো কাজে মনে লাগে না। এখন গৃহ কর্ম করইতে আলাই সব দেহ, গৃহ কর্ম করইতে এলাই সব দেহ, জ্ঞান দাসেতে কহে বিষম শ্যামের লেহ, দাসীতে কহে বিষম শ্যামের লেহ। লেহ মানে, লেহ মানে জানেন? প্রেম, প্রেম। জ্ঞান দাসেতে কহে বিষম শ্যামের লেহ,
রাধারানী বলছে আমার ঘরে কোনো কাজ করতে মন লাগছে না, জানো, গোবিন্দের রূপ দেখে এসে এমন দশা হয়েছে, গোবিন্দের রূপ দেখে আমার ঘরে কোনো কাজ করতে ইচ্ছেই করছে না। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, জ্ঞান দাসেতে কহে বিষম শ্যামের লেহ, ও রাধে রাধে তোমার কেবল একা নয় রায়, তোমার কেবল একা নয় রায়, তোমার কেবল একা নয় তোমার রায়, কেবল একা নয় ওই রায়। রূপ যেই দেখেছে তার হয়েছে, ও রূপ যেই দেখেছে তার হয়েছে, তোমার আরো তো কাঁদার বাকি আছে। এই দেখেছে হরি হরি বল। আরো তো কাঁদার বাকি আছে, দেখেছে তার হয়েছে। আরো তো কাঁদার বাকি আছে, তোমার কেবল একা নয়, নয় রায়। বলে তোমার কেবল একা নয়, গোবিন্দের রূপ যে দেখেছে তারই তো এমন দশা।